আজকে অনেক দিন পর রান্না করতে আসলাম। আজকে ইলিশ রান্না করব, এটা ভেবেই আজকে সকালে ফ্রিজ থেকে ইলিশ নামায় রাখছি। এখন একটু রান্নায় পাতিলটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, হালকা গরম করতে দিলাম, রসুন ছেড়ে দিলাম, সাথে পেঁয়াজ কাটাও। পেঁয়াজটা আগেই বাটা ছিল, এগুলো একটু এখন সিদ্ধ করে নিচ্ছি, জাল দিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি যাতে রান্নার সময় টেস্ট ভালো পাওয়া যায়। লবণ, এখন মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া মিক্সড করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মিক্সড করবো যতক্ষণ না কালারটা ভালো আসে। এখন বাটা মরিচটা দিয়ে দিলাম, বাটা মরিচটা হাতে মাখিয়ে নিলাম ভালোভাবে। বাটা মরিচটা আমার সবসময় ডিপ ফ্রিজে থাকে, তাই একটু আগেই বের করে রাখতে হয়। এখন একটু বের করে একটু এখানে শক্ত অবস্থায় আছে, একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষাবেন আপনারা যতক্ষণ না আপনার তেল উঠে আসে। রান্নায় আমি কখনো পারদর্শী না, সবসময় চেষ্টা করি রান্না করা। একটু নেড়ে চেড়ে দিলাম, আর এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন একটু কষিয়ে রাখবো। মশলাটা একটু ভালো করে নাড়িয়ে রাখবো। এখন একটু চুলায় আগুনটা হয়তো একটু বাড়িয়ে দিলাম, এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখতেছেন কেমন কালার হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। মাছটা মনে হয় যে আমার দিকে তাকাই আছে। মাছগুলো দিয়ে দিচ্ছি এক পিস করে। আগে বলেছি মাছগুলো আমি সকালে বের করে রেখেছিলাম, বের করে ফ্রেশ করে রেখেছি। এখন এক করে দিয়ে দিলাম। ইলিশের আজকের মাছটাতে আমার আগে ডিম ছিল, ডিমগুলো আমি আলাদা করে নেইনি, একসাথে মাছের সাথে রেখে দিলাম। এখন এগুলো একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে মশলা ভালো করে মাছের সাথে লেগে থাকে, মাছের সাথে যায়। আমি মাছ খাওয়ার মধ্যে ইলিশটাই খাই, দেখা যায় পাশাপাশি শিং মাছটা খাই। চিংড়ি আমার ফেভারিট। একটু ডিম খুলে গেছিল, এই ডিমটাও আবার দিয়ে দিলাম।
মাছটা হোক। আমি এখন মাছে পানি দিয়ে দিব, পানি দিয়ে মাছটা রেখে দিব, ঢাকনা দিয়ে দিব। মাছে পানি দিয়ে দিলাম। 10 মিনিটের মতো আপনারা মাছে এভাবে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন, দেখবেন মাছে ভালো কালার চলে আসবে। রান্না শেষ। আমার 10 মিনিট পরে এসে দেখলাম এখনো একটু পানি আছে। আমি আর একটু পানি কমাবো, কারণ হচ্ছে সবসময় অল্প আগুনে রান্না করলে টেস্টটা ভালো আসে। তাই একটু সময় লাগলেও আপনার খেতে মজা লাগবে।